হাদি যেটা হয়েছে, আপনারা সবগুলো সমন্বয়ক মিলেও যদি এখন মারা যান না, মারামারি মানে পাতলা পায়খানা হয়ে মারেন আর যুদ্ধ করে মারেন, যেমনি মরেন, হাদির সম্মান কিন্তু আপনি পাবেন না আর। আজকে মার খাইলে যেমন হাহা রিয়েক্টের বন্যায় যেমন ভাসছেন না, আপনি এই মারা গেলে এই একই অবস্থাই হবে। সো আপনাদের জুলাইকে হাস্যকর বানিয়ে ফেলা হয়েছে। আপনারা শাওন আজকে বলে যে জুলাইয়ের এটারে নিয়ে মানে হাস্যরস করে, জুলাইয়ের একটা স্তম্ভের মধ্যে আগুন দিয়েছে সেটারে নিয়ে করে সে মানে এই তার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে সে পোস্ট করে, ডাইরেক্ট ওপেনে এই দেশে করার সুযোগ পায়। আপনি কথা বলেছেন, আপনারা একটা বিষয় নিয়ে কথা বলে দেখেন তো তার পরের দিন পারে কিনা। এখন কিছু কিছু লোকজন সাংবাদিক পরিচয় দিয়ে তারপরে টক শোতে যায় সরাসরি হাসিনার পক্ষে কথা বলছে। আপনাদের মুখে জবান নেই, আপনারা এখন চুচিল। আপনাদের মতো এরকম বালের চুচিল বাংলাদেশে বহুত আছে। সেই চুচিলদের মানুষ হুটকিও মারে না, বুঝেন না? আপনারও হুটকি মারবেও না। মনে করেন যে এই অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই যেগুলো দেখছেন না, এই ওয়েবটা যখন আরেকটু ঘন হয়ে ভারী হয়ে শক্তিশালী হয়ে আসবে, সেটা আপনার ঘাড়ে গায়ে লাগবে এবং সেটার জন্য আপনি প্রস্তুত থাকেন। হাদিরের নেতা হইতে আপনার মতো এরকম বিশাল বালের এমপি হইতে হয় নাই, নির্বাচনও করতে হয় নাই। হাদি বাংলাদেশের জাতীয় নেতা, কাজী নজরুল ইসলামের পাশে তার কবর হয়েছে। এই সৌভাগ্য নিয়ে আমি আপনি জন্ম নেই, যেটা হাদিকে আল্লাহ দিয়েছে। হাদির এটার জন্য কোনো কিছু 1 টাকাও চাঁদাবাজি করতে হয়নি। অতএব আজকের এই ঘটনার জন্য আপনি দায়ী, আপনারা দায়ী। এবং আমি যেটা সব শেষ বলতে চাই, যদি নাকি মনে করেন এই পরিস্থিতি থেকে বের হইতে চান এবং এইটা মনে করেন যে আর না ঘটুক, আপনাদের উপরে এই ধরনের কোনো আঘাত না আসুক, এটা যদি মনে করেন, তাহলে একদম গোড়ায় হাত দিতে হবে। এখনও কারা কারা কোন কোন জায়গায় আছে, এখনও আপনারা যদি একটা কথা বলেন, সেই কথাটা এই দেশের সরকার মানতে বাধ্য। সো আপনাদেরকে বলতে হবে, আপনি নিজে যায় দাঁড়ান, ওই মব টপ মারানি বন্ধ করেন। মব মারানি বন্ধ করে যদি ওইটা যদি মব হয়, 32 নম্বরে করা যদি বাকশালের যদি ঘুরায় দেওয়া যদি মব হয়, আপনারা সামনে হরতাল রাখবেন না, ওইটাও কিন্তু মব। ওইটাও মানুষ মবই বলবে, আমরাও তখন ওইটারে মব বলবো। সো এই মব মারানি বন্ধ করে তারপরে আসেন, যেখানে যেখানে যারা যারা এই স্বৈরাচারের দোষর যেগুলো এখনও বড় বড় কথা বলে, এগুলোরে থামান। কোথায় কোথায় এই ধরনের কারা কারা সোশ্যাল মিডিয়াতে এগুলো করে তারপরে এই এই জুলাই স্তম্ভে তার করার পর, এটা তো রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্র বানিয়েছে, সেটার আগুন দিয়েছে। এটার জন্য রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত শাওনের বিরুদ্ধে। সে এটাকে সমর্থন দিয়েছে, সব মামলা হওয়া উচিত। এই ব্যাপারে আপনাদের সরব হইতে হবে। ভাই, আমার কথা আপনার খারাপ লাগতে পারে, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে শেখ হাসিনা দেশে নাই। এইটাই বিশাল ব্যাপার। এই দেশে জুলাইতে যারা চাঁদাবাজি করেছেন তারাও, চাঁদাবাজি করেন নাই যারা তারাও, সবার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। আমি ইলিয়াস হোসেন আজকে যতটুকু রিল্যাক্স, যেইটুকু আল্লাহ ভালো রেখেছেন, এইটুকু এই জুলাইয়ের যারা জীবন দিয়েছে তাদের কারণে। আমার এখানে কোনো অবদান নেই। একদম তাদের কাছে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো কৃতজ্ঞ থাকবো। কিন্তু আপনারা জুলাইকে বিক্রি করে যেই ভয়ানক একটা পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যাচ্ছেন, এইটার শেষ পরিণতি ভয়ঙ্কর। সেটার জন্য আপনাদের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলি। এটা ব্যক্তিগতভাবে না নিয়ে এটারে একটু বোঝার চেষ্টা করেন। আপনারা এখনও যদি নাকি যারা এই যে কয়জনই এমপি আছেন, আপনারা যদি এনসিপির এই নেতাগুলিও মিলা যদি নাকি আজকে একটা কথা বলে, সরকার বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, এটা শুনতে বাধ্য হবে। কিন্তু আপনারা বলেন না। এই যে মেহাদির উপরে হামলা হইলো, এই যে আরেকজনের জয় বাংলা বলাইলো, এটার উপরে, এটা নিয়ে কিছু বলেছেন আপনারা? নেত্রকোনায় আপনাদের ভাঙা হইলো, এটা নিয়ে কিছু বলেছেন? আপনাদের কোনো প্রতিক্রিয়াই নাই। সো এইখান থেকে বাইর হইতে হবে। সব শেষ। এতক্ষণ যা যা বললাম, এটা বলার পরে আওয়ামী লীগের লোকজন আছে না, ওরা তো এই কয়দিন ধরে ধরেন মজা নিচ্ছে এইসব ঘটনাগুলো নিয়ে। এতক্ষণ যা বললাম এটাতেও কিন্তু আওয়ামী লীগের মজা লেগেছে। তো আওয়ামী লীগের লোকজনরে বলবো, বাংলাদেশ মনে কর তারেক রহমানের নেতৃত্বে, জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশ মনে কর ওই দক্ষিণ সুদানের মতো অবস্থা হয়ে যাবে। মনে কর যদি এরকমও হয়ে যায়, তারপরেও কোনোদিন বাংলাদেশের মানুষ তোদেরকে মানুষ মনে করবে না। তোরা মানুষ না। তোদের যেসব চিন্তা ভাবনা, তোদের বিবেক বোধ, এটা কোনো সাধারণ মানুষের হিউম্যান সাইকোলজির কোনো শাখার প্রশাখার মধ্যে তোদের এটা নাই। তোদের জন্মটাই হইল গিয়া একটা খারাপ জিনিস দিয়া,
হ্যাঁ, ইচ্ছে খারাপ করে আর বললাম না। এই জন্মে যারা হয়েছে, আওয়ামী লীগের অনেক মানুষজন আছে, আমারও খুব ক্লোজ পরিচিত লোকজনও আওয়ামী লীগের 2-4 জন আছে, তাদের সাথে সরাসরি যখন কথা বলি এমনি, ভাই আওয়ামী লীগটা আপনি করেন কেমনে আমার এটা বলেন, এরকম আওয়ামী লীগ নাও ভাই, আমি আওয়ামী লীগ করলেও এরকম না ওই, আরে বেটা এরকম ওইরকম না। আওয়ামী লীগ এটা যে মানে বিশ্বাস মনে মনেও একটু এটা যে সমর্থন করে, ওরও বুঝতে হবে ওর মস্তিষ্কে সমস্যা আছে। খারাপ মানুষ না হইলে ওর মস্তিষ্কে বুঝতে সমস্যা আছে। এই ছাড়া পৃথিবীর কোনো সুস্থ মানুষ কোনোদিন এরকম কোনো সংগঠন করতে পারে না। এটা তারা করে। সো তোদের জন্য, তোদের ভালো হওয়ার জন্য, তোদের বোঝার জন্য, তোরা আজকে মনে কর যে এই যে চোরাগুপ্তা হামলা চালায় একটা সমন্বয় একটা পিটাচ্ছিস, সামনে হয়তো আরও এরকম করবি, তোরা যাই করিস তোদের বুঝতে হবে, তোদের যদি নাকি হাতে পায়ে ধইরা জোর করে যদি তারেক রহমান বাংলাদেশে আনে, আইনা যদি তারপর ক্ষমতায় বসায় বা রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে পারবি। এই ছাড়া তোদের কোনো ক্ষমতা নাই। তোরা তোদের বাপেরে বিচির মধ্যে চাপ দে, খালি তোর বাপেরে না, তোর বাপের ছেলে ছোট বাচ্চা ওই সব কটার বিচির মধ্যে চাইপা 15 আগস্ট যেটা করছে না, তোর আম্মারে ব্লাউজ টেলাউজ যা আছে সব কিছু রাইখা ন্যাংটা করে তারপরে মানুষ 45 মিনিট এটা খাইতেও দেয় নাই, সেটাই লাতি দিয়ে তারপর বার করে আইছে ভারতে। এমন যায় মোদির কাছে হাঙ্গা ছাড়া তারপরে আকাম কুকাম লাগাইতে দেখ বাচ্চা বুচ্চা হয় কিনা দেখ, যদি মেয়াদ থাকে তাহলে হয়েও যাইতে পারে। তোরা আম্মা যায় ওইখানে এগুলি করতেছে, তোরা পাল ফেলাইতে পারছিস 2 বছর হয়েছে, কোনো পালটা ফেলাইতে পারছিস? কবে আসবি বল? তোরা দিন তারিখ দে যে অমুক দিন অমুক কিছু হইলে তারপরে আসবি। তোদের বিএনপি যদি মানে জোর করে আইনা যদি ক্ষমতায় বসায় বা রাজনীতি করতে, তাইলে পারবি। এর বাইরে তোদের হাতে কোনো অপশন নাই। তোদের আব্বা যারা, তোদের আব্বা ছাগলের 3 নম্বর বাচ্চাগুলি তো সোশ্যাল মিডিয়াতে যে আমি আজকের ভিডিওটা তো যা বললাম যে ওদের সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাই সোশ্যাল মিডিয়া আমরা এটার জন্ম দিছি। এই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে রাজনৈতিক কথাবার্তা রাজনীতি করেও যে মানুষকে যে মানে উজ্জীবিত করা যায়, এটা আমরা শিখাইছি। সো সোশ্যাল মিডিয়ায় কি হয় আমরা খুব ভালো করে জানি। একটা পোস্টের মধ্যে 500-1000 কমেন্ট হওয়া এভারেজ, মানে গুড এনাফ, এর চাইতে বেশি দরকার নাই। সো 500-1000 মানুষ, তোরা এখন ইন্ডিয়াতে যায় বসে আসিস, লন্ডনে আসিস, এখানে আসিস, বিভিন্ন দেশে দেশে আসিস না, তোদের তো সারাদিন এখন বিশেষ করে ইন্ডিয়ারগুলি সারাদিন ফেন্সি ডিলার বাংলা খাওয়া ছাড়া আর তো কোনো কাজ নেই তোদের। সারাটা দিন হাঁ করে তাকায় থাকিস যে কখন একটা কিছু একটা খবর পাবো। ডক্টর ইউনুস বলে পলাইছে, 2 দিন পরে ফ্রান্স থেকে ইউনুস আবার দেশে, তো এই না বললি যে আর আসবে না চলে গিয়েছে নেই সে। ভাই এগুলো আমরা একসময় করছি, আমরাও একসময় এখানে বসে থাকতাম কিছু একটা হবে কিছু। এনায়েত করিমের মতো লোক, ওই যে বাটপার, সেই এনায়েত করিমও এই বাংলাদেশের এই যে শওকত ভাই সাংবাদিক, শওকত ভাই, গাজী রুহুল আমিন সাংবাদিক, তারপরে আরও অনেক পলিটিশিয়ানও আছে, অনেকের জীবন ধ্বংস করে দিয়েছে এই এনায়েত করিম। অনেকে আছে হয়তো মানে তাদের আসলে তাদের ভালোর জন্যই গিয়েছিল তাদের সাথে কথা বলতে। এনায়েত করিম বুঝাইছে ভাই এই যে এরকম এরকম হবে, এটা হবে আর সরকার পতন হয়ে যাবে। তো তার কথাবার্তায় আমার প্রথম দিনই ভাল লাগে নাই। আমি বারবার বলছি, এই যে উলফাত ভাইরে জিজ্ঞেস করেন, আমি ভাই বলছি আমি ভাই এটা 2 নাম্বার লোক। কিন্তু সে করতো কি, রয়ের টাকা পয়সা নিয়ে ওই থাইল্যান্ডে মিটিং করাইতো, আমেরিকায় আনতো মিটিং করতে, তারপর কাঠমান্ডুতে যাইতো, সিঙ্গাপুরে যাইতো, ভিআইপি ভিআইপি 5 স্টার হোটেলে নিয়ে যাইতো, বিজনেস ক্লাসে টিকিট করাইতো, এগুলো করে নিয়ে যাইতো। ওই হয়েছে এই যে রেজা কিবরিয়া ভাই, ইলিয়াস শোনেন, কোথায় দাঁড়াবেন আপনি, আপনি ক্যান্ডিডেট কতজন দিবেন আপনি করেন। ধুরো ভাই কী কোন এগুলি। এনায়েত করিমের মতো লোকও কিন্তু এইভাবে বাংলাদেশের বহু ডাকসেটে রাজনীতিবিদদেরকে কিন্তু করছে। এই যে আজকের স্পিকার মেজর হাফিজ ভাইটা এদেরকেও অনেকটা বায়াস করে ফেলছিল। হ্যাঁ, অতএব আমরা এগুলো পার করে আসছি গেল 15 বছর। তোমরা তো মাত্র শুরু করলে, আমাদের কাছে তোমরা দুগ্ধ শিশু, তোমরা এখন এগুলো কিছুই বুঝো নাই, বহুত সময় আছে। তোমার আম্মার সাথে যায় আওয়ামী লীগের সব নেতারা এখন কথাও বলে না, কারণ তোমার আম্মার কেবলা আবার আরেক 2টা হয়েছে। রেহানা আপা এক কেবলা, তোমার ওই যে এই 5,500 বিজ্ঞানী আবার আরেক কেবলা, ওইদিকে পুতুলও আবার আরেক কেবলা হইতে চায়, বাট ওইটা একটু ঠান্ডা আছে। এদিকে এই 3 কেবলা কিন্তু এখন কামড়া কামড়ি চলছে। তোমাদের বড় বড় নেতা যারা আছে ওদেরকে জিজ্ঞেস করে, তোমাদের এখন কেবলাই ঠিক করতে পারো না যে কোন দিকে। কেউ কেউ চিন্তা আছে না হাসিনা থাকা অবস্থায় তো আর হবে না, এখন রেহানা চায়, কিন্তু হাসিনা মারা গেলে এখন রেহানার দিকে যাবে। ওইদিকে রেহানার ছেলেটা আবার ব্যাপক আকারের উত্তেজিত হয়ে আছে, কোনোভাবেই জয়ের দিকে যাইতে দেওয়া যাবে না।
ওই যে ববি নাকি যেন নাম, এই নিয়েই চলছে অনেক কিছু। সো তোমরা আগে ওই দিকে ঠিক করো, হ্যাঁ, ঠিক করে এরপরে বাংলাদেশে তোমাদের যদি আমার নির্বাচনে আসতেও দেওয়া হয়, নির্বাচনে আসতে কি করবা? বিএনপি তোমাদেরকে যতই তুলু তুলু করুক, ক্ষমতার প্রশ্নে বাংলাদেশে তোমরা রাজনীতি কি করে আমরা জানি না, আপন ভাইরেও তুমি জায়গা দিবে না কেউ। ভাই এসে যদি কালকে বলে যে আমি নির্বাচন করব, তাহলে বড় ভাই ওরা খাইয়া দেওয়ার চেষ্টা করবে। সো তোমরা বাংলাদেশে আসবা, ক্ষমতায় যাইতে চাবা, আর বিএনপি তোমাদেরকে বসায় রাখবে, পাশার চামড়া ঠিক থাকবে না। অতএব আওয়ামী লীগের এই ভিডিও, এইসব আমাদের এইসব ভিডিও কথাবার্তা দেখা খুশি হওয়ার কিছু নাই বাবা। তোমাদের জন্য কোনো খুশির খবর আপাতত আগামী 20 বছরে নাই। 20 বছর পরে ওয়েট করো। যা হচ্ছে এই দেশে, এই যে সমন্বয়ক টমন্বয়ক যারা আজকে মার খাচ্ছে, ছাত্রনেতা যারা মার খাচ্ছে, তারা কিন্তু টাকার জন্য আন্দোলন করে নাই, তারা পদের জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য আন্দোলন করে নাই, তারা দেশের জন্য আন্দোলন করেছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, ওই কেন্দ্রীয় যারা আছে ওরা যদি আগায় নাও আসে না, এই দেশে কেউ না কেউ দাঁড়ায় যাবে আবার। এটা বেশি দিন চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।